হাই বন্ধুরা, এতক্ষণ পরে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আসলাম। প্রচণ্ড দেখতেই পাচ্ছে যে ঘেমে গেছি, একদম দাড়ি মোজ হয়ে গেছে, মনে হচ্ছে পায়ের মধ্যে গ্রিস কমে গেছে, খুব ব্যথা। সিমটাম থেকে পুরো 3 ঘন্টা হেঁটে হেঁটে আসলাম এই যে সিঁড়ি বেয়ে, দেখতেই পাচ্ছ। অবশেষে আমরা যে মন্দিরের আশা করে এসেছিলাম সে তাকে একটু দূর থেকে দেখা যাচ্ছে, একটু দেখে নিই। এই যে দেখো পিছনে, এই যে দেখা যাচ্ছে মন্দির, ওই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। একটু পরে কথা বলি। গ্রামের পরিবেশ, এখানে আবার টাবার সব কিছুই করে, গরুর থেকে শুরু করে ছাগল টাগল সব কিছু আছে, একদম গ্রামের পরিবেশ। পাক্কা 3 ঘন্টা আমরা পায়ে হেঁটে জার্নি করে সিঁড়ি বেয়ে 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 মন্দিরের দিকে আসছি। অবশেষে মন্দিরটাকে পেলাম, এখনো পাইনি, গেট বেয়ে বেয়ে যাচ্ছি। একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে উঠছি, এই যে আমাদের দীপদা চলছে দৌড়ে দৌড়ে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, গেটের দিকে প্রায় চলে এসেছি। একটু কাছে ভাবলাম কিন্তু আরো একটু দূরে মনে হয়, সেই ঘুরে ঘুরে যেতে হবে। বাবা, জঙ্গল রাস্তা পেলাম। এখন আস্তে আস্তে ভাই আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখো মন্দির, মন্দির দিকে চলে এসেছি। ভিতরে দিয়ে আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে মন্দিরে দেখতে গেলে, এবং এখানে সিনারিগুলো একটু দেখে দিচ্ছি। গুটি গুটি পায়ে আমরা সিঁড়িতে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি দ্বীপ, নেপাল, ভুটান, এখানে বাংলাদেশ তো আমি আছি। একটু ওয়ালের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছ। এতটা পরিচ্ছন্ন সাধ্য হয়েছে। এই যে ভিতরটা আস্তে 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 আমরা এগিয়ে যাচ্ছি। পিছনের ভিউটা একদম ওই সাইডে রয়েছে পাহাড়। আমরা অনেক উঁচুতে চলে এসেছি, অনেক উঁচুতে। ঘুরে ভালোই মজা লাগছে। তো ওই এত সুন্দর ভিউ পয়েন্ট তুলবে ধরছি, কেন তোমরা তো এটা ছবি উঠলেন না?
আমরা অবশেষে নামছি, নামতেছি। এই দেখো পাহাড়ের কপি, তারপরে হচ্ছে লাউ শাক, ধনিয়া শাক, সেটা হচ্ছে পাহাড়ের গায়ে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই যে এখন নামতেছি। নামার সময় তো পরিশ্রম হচ্ছে না। আমরা 11:35-এ হাঁটা শুরু করছি, দেখি কতক্ষণে আমরা সেটা হচ্ছে সিংতাম যাই। যতদূর সম্ভব এখান থেকে আমাদের 1 ঘন্টা লাগবে নামতে। ওঠার সময় আমাদের পাক্কা 2 ঘন্টা পরিশ্রম করে উঠেছি, নামার সময় আমরা 1 ঘন্টায় নেমে যাব। একদম পাহাড়ের গা দিয়ে একদম জঙ্গল টঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। পাহাড়ি রাস্তায় আসার সময় একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যেগুলো যাদের আমাদের টাকা বাড়ি আছে তারা সব সময় এই জিনিসটাকে ইউজ করে। একটু দেখাবো, এই যে দেখো, যেটা আমরা ফুল ঝাড়ু ইউজ করি, সেই ফুল ঝাড়ুর যে স্টিক দিয়ে ঝাড়ুটা তৈরি হয়, সেই ঝাড়ুটা তৈরি হয় এই গাছ থেকে। আমরা পাহাড় থেকে নামার সময় এই দৃশ্যটা দেখতে পেলাম, খুব সুন্দর জিনিস। কেউ যদি না দেখে থাকো ফুল ঝাড়ুর গাছ কেমন হয়, এই হচ্ছে ফুল ঝাড়ুর গাছ। এই যে দেখো, গাছগুলো ঠিক এরকমটা হবে, বাঁশ পাতার মতো হবে গাছটা। এই যে ফুল ঝাড়ু, আমার হাতে একটা স্টিক তুলে নিয়েছি,